মাদক। বাংলাদেশের সমস্ত জায়গায় মাদকে ছেয়ে গেছে, তোমরা টের পাচ্ছ? জি স্যার। তোমার আশেপাশে গাঁজা বিক্রি হয়? জি স্যার। তাহলে সামনে 5 কোটি ছেলে মেয়ে, টিনেজ যাদেরকে বলা হয়, 13 থেকে 19 এর মধ্যে ঘোরাফেরা করছে, কেউ 21-22 এর মধ্যে। এই 5 কোটি কর্মক্ষম মানুষ আমাদের সম্পদে পরিণত করার ইচ্ছা এই সরকারের রয়েছে, অর্থাৎ যাদেরকে দেশের মানুষ ভোট দিয়েছে তারেক রহমানের নেতৃত্বে। এই কারণে তিনি অনেকগুলো কর্মসূচি নিয়েছেন। এক, এসএসসি পাস করলেই তাকে 6 মাসের একটি বেসিক ট্রেনিং দিয়ে, ইতিমধ্যে তিনি ওই গানটা শোনো নয় বন্ধু কি জাদু জানে, সে যে জাদু দেখাইছে, অর্থাৎ সে মালয়েশিয়ায় বাজার উন্মুক্ত করেছে এবং দক্ষ শ্রমিক নেওয়ার একটি পরিকল্পনা নিয়েছে। আমাদের এডুকেশন এক প্রকার চলতেছে নলেজ এডুকেশন, বই পড়ে পড়ে। ইঞ্জিনিয়াররা, ডাক্তাররা ছাড়া আমরা সবাই সাধারণত বই পড়ে মুখস্থ করে লেখি, কিন্তু এই সমস্ত সেক্টরে তিনি শিক্ষাকে 2 ভাগে ভাগ করেছেন, একটা নিড এডুকেশন, একটা নলেজ এডুকেশন। নিড এডুকেশনটা হলো আমাদের প্রত্যেক জীবনে যেটা, ধরো ফ্রিজ সারলাম, ধরো এই কাঠ মিস্ত্রি, তারপর টাইলস মিস্ত্রি, পানির কলের মিস্ত্রি, এই যে সমস্ত দিনে আমাদের যে জীবনটি লাগে সেটা ছোটবেলা থেকে সেটা শিখি। এবং এসএসসি পাস করার পর আমরা 6 মাস ট্রেনিং নিয়ে আমরা বিদেশে যেতে পারবো। কিভাবে যাব? তোমার বাবার কোনো টাকার প্রয়োজন হবে না। কেন? এটি G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, অর্থাৎ কর্মসংস্থান ব্যাংক তোমাকে টাকা দিবে, এই টাকাটি আবার ওইখান থেকে আয় করে পর ওই গভর্নমেন্ট ওই ব্যাংকগুলোকে, সোনালী রূপালী যে ব্যাংক থেকেই তোমাকে লোন দেওয়া হবে, সেখানে আবার ওই মূল টাকাটা ফেরত। এটাকে G2G বলে। লক্ষ লক্ষ আমরা সেলিব্রেট নেব। কারণ হলো তোমরা জানো বিশ্বকাপ সৌদি আরবে কবে হবে? 34-এ, কারেক্ট, চমৎকার। এই 34-এর পূর্বে মক্কা মদিনার মূল জায়গা থেকে আমি লাস্ট যেবার গেলাম দেখলাম যে শুধু ভাঙচুর শুরু হচ্ছে, আর সমস্ত জায়গায় নতুন করে বিল্ডিং হবে, নতুন করে সেই সমস্ত জায়গায় মানে আবাসন ব্যবস্থা দিই এবং নতুন নতুন বিল্ডিং হবে। এখানে প্রচুর দক্ষ শ্রমিক। এখন আর ওই যে দিয়ে নেওয়া প্রয়োজন হয়, এখন মেশিনে নেয়, কিন্তু শ্রমিক লাগবে এই মেশিন চালাইতে, শ্রমিক লাগবে এই সমস্ত জায়গায়। সেখানে সৌদি আরব আমাদের সবচেয়ে ভালো বন্ধু। নিশ্চয়ই তোমরা শুনেছ যে সেখানে যে নিম গাছটা আছে, জিয়াউর রহমানের, সেটা অন্য পরে এক সময় বল। তাহলে সেইখানে আমাদের দক্ষ হতে হবে। কিন্তু মুশকিল হলো এই যে 5 কোটি ছেলে মেয়েদের নিয়ে নড়াচড়া করতেছে, এর একটি বড় অংশ মাদক আসক্ত।